আমি এখন যে রিসোর্টটাতে আছি সেটা হলো উইমেন একটা রিসোর্ট। সেটা হলো নেত্রকোনা জেলায় দুর্গাপুর থানায় অবস্থিত। এখানে আমরা বাইক ট্যুর আসছিলাম। সর্বপ্রথম যে বাইক ট্যুর আসার পরে তা থাকার জন্য আমাদের একটা রিসোর্ট দরকার। তো আমরা সার্চ দেওয়ার পরে এই রিসোর্টটা আসছে। রিসোর্টটা দেখতেছেন অনেক অসাধারণ সুন্দর। আর বাইক ট্যুর মানে আপনাকে নিরাপদভাবে থাকার জন্য, রাত্রে ঘুমানোর জন্য এবং বাইক রাখার জন্য আপনাকে সর্বপ্রথম একটা রিসোর্ট খুঁজতে হবে। কারণ রিসোর্ট হলে সবচেয়ে ভালো হয়। যদিও অনেকেই হোটেলে থাকে, সেখানে বাইক রাখা খুব কষ্টদায়ক হয়ে দাঁড়ায়, তবে রিসোর্ট হলে সবচেয়ে ভালো হয়। তো আমরা রিসোর্টটা যথারীতিতে আসার পরে আমাদের খুবই পছন্দ হয়েছে। আমরা দেখতেছি, আমি ভিডিওতে দেখাচ্ছি, এখানে অনুষ্ঠান করা যাবে, বাইক রাখার মতো গ্যারেজ আছে, এভরিথিং সব ধরনের সুবিধা আমরা এখানে পেয়েছি। আর থাকার জন্য রুম ভাড়া খুবই কম। আমরা এখানে দেখতেছেন খুবই সুন্দর লাইটিংয়ের ব্যবস্থা আছে, জেনারেটর আছে, প্লাস হলো খাবার ব্যবস্থা আছে। যেহেতু আমরা মেম্বার খুব কম আসছি, 4 জন, সেহেতু 4 জনে খাওয়া দাওয়া করতে গেলে অনেক খরচ পড়ে যাবে। যদি 15-20 জন এখানে আসা হয় তাহলে এখানে খাবারের যে ডাইনিং প্লেসটা পূর্ণ দেখতেছেন সেটা একটা রিসোর্টের ভিতরে। এই রিসোর্টটা খুবই ভালো এবং খুবই পরিষ্কার। তো যারা বাইক নিয়ে ট্যুর করেন বা নেত্রকোনায় আসতে চান, আপনারা চাইলে এই রিসোর্টে থাকতে পারেন। তো বাইক ট্যুর মানে রিসোর্টগুলো সবচেয়ে ভালো। আর আপনাকে বাইক ট্যুর দেওয়ার আগে রিসোর্টগুলো আপনাকে খোঁজ খবর নিয়ে যেতে হবে, কারণ কতটা নিরাপদ আর কতটা আপনি ঘুমাতে শান্তি বোধ করেন সেটার উপর অনেকটা ডিপেন্ড করবে। কারণ হলো বাইক নিয়ে সবাই আমরা যাই, কিন্তু আমরা হঠাৎ করে চিন্তা ভাবনা করি যে পরে যাই একটা হোটেলে উঠিয়ে নিব। তো আসলে যাওয়ার পর আসলে এরকম না হলে খুব কষ্টদায়ক হয়ে দাঁড়ায়। বিশেষ করে হলো রাতে থাকার ব্যাপারটা, কারণ হলো হুন্ডা রাখার সিকিউরিটির ব্যাপার আছে, সব কিছু মিলে আপনাকে চিন্তা করতে হবে। এখানে কিন্তু রান্নাবান্নার বা পিকনিকের মতো স্পট আছে, আপনারা চাইলে অনেকে এখানে এসে রান্নাবান্না নিজেরাও করতে পারেন। আবার এখানে ঘুমানোর মতো অনেক প্লেস আছে, আর কেবিন আছে, বা সিঙ্গেল কেবিন আছে, ডাবল কেবিন আছে, এবং থাকার জন্য আপনার আছে। ভাড়া খুবই কম। আমি এই রিসোর্টের আপনার সম্পূর্ণ লোকেশন আপনাদেরকে দিয়ে দিব, হয়তোবা আমাদের ফেসবুক বা ইউটিউব পেজে আপনারা সবসময় পাবেন, চ্যানেলে পাবেন। তো আশা করতেছি খুবই ভালো লাগছে আমার রিসোর্টটা দেখার পরে। এখানে রান্নার ব্যবস্থা আছে, চাল দেওয়া আছে, তারপরে চাইলে আপনারা এখানে অনুষ্ঠান করতে পারবেন। অনুষ্ঠানের জন্য আপনার টেস্ট করা আছে। উপরে হলো আপনার খড়ের ছাউনি, নিচে হলো বাঁশের দিয়ে কাঠের গুঁড়ি দিয়ে ওঠার সিঁড়ি, সব মানে প্রাকৃতিক দিয়ে করা সব কিছু। এখানে কোনো ন্যাচারাল ছাড়া অন্য কিছু নাই। আপনি দেখতেছেন খুবই সুন্দর, আমার কাছে খুবই পছন্দ হয়েছে। এখানে সর্বক্ষণ আলো জ্বলে, আর খুবই ভালো লাগতেছে আমার কাছে এই রিসোর্টটা। আর খুব অসাধারণ নিরিবিলি, যেটা আমরা সবসময় নিরিবিলি খুঁজে থাকি, সেটাই আমার এই রিসোর্টটাতে আমি পেয়েছি। অনেক জায়গাতে আমার যাওয়া হয়েছে বা অনেক রিসোর্টে থাকা হয়েছে, তবে এটা আমার কাছে বেস্ট সুন্দর লাগছে, তাই আমি এই ভিডিওটা আপনাদেরকে করলাম আপনাদেরকে জন্য। যদি কেউ নেত্রকোনায় দুর্গাপুর থানায় বেড়াতে যান, অনেক স্পট এখানে আছে আমরা অনেকে জানি না, কিন্তু এই স্পটগুলো আমরা বেড়াতে যাই না। তো আসলে খুব অসাধারণ সুন্দর। আমরা এখানে থাকতেছি, আমরা 4 সিটের একটা নিয়েছি, খুবই অল্প ভাড়ায়, মানে খুবই অল্প খরচে। তো খুবই ভালো লাগছে। এখানে আড্ডা দেওয়ার মতো জায়গা আছে, তো আমার কাছে খুব ভালো লাগছে। তো এখানে রান্না বান্নার বা বারবিকিউ করলে অনেকে এখানে করতে পারবেন, সব ব্যবস্থা এখানে করা আছে। তো অসাধারণ সুন্দর। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।